আসসালামু আলাইকুম। প্রিয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল এবং কলেজ পর্যায়ের নবাগত শিক্ষক শিক্ষিকা প্রবাসক বিন্দু, আজ আমরা এনটিআরসি এর আপডেট নিয়ে হাজির হয়েছি। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে সম্ভবত আগস্টের 19 তারিখের মধ্যে এনটিআরসি এর সার্কুলার হবে এবং আমরা জানি যে ইতিপূর্বে আমাদেরকে অবগত করা হয়েছে বিগত বছরগুলোতে যেমন প্রথমে প্রিলি হতো, তারপরে রিটেন হতো। প্রিলির পরপর রিটেন পরীক্ষার জন্য কিছুদিন সময় দেওয়া হতো, তারপরে আমাদের একটা সার্টিফিকেট দিত এনটিআরসি। সে সার্টিফিকেটের মেয়াদ 3 বছর থাকতো, বা এর আগে তো এটা আরও বেশি সময় দিত, কিন্তু পরবর্তীতে 3 বছরের জন্য ফিক্স আপ করে দেওয়া হয়। এভাবে আস্তে আস্তে আমরা সেই সার্টিফিকেট দিয়ে শূন্য পদের এগেনস্টে আমরা অ্যাপ্লাই করতাম। কিন্তু এখন শুনে যাচ্ছে যে আসলে পরীক্ষাটা একটু ভিন্ন প্যাটার্নে হবে, যে সরকারি নিয়োগ পরীক্ষার মতো যেমন শূন্য পদের এগেনস্টে পরীক্ষাটা হবে, কোনো সার্টিফিকেট না, এটা সরাসরি নিয়োগ। এবং এখানে নিয়োগ পরীক্ষাটা হবে লিখিত। এই লিখিত বলতে কি বোঝানো হচ্ছে? এখানে লিখিত বলতে আগে যেমন প্রিলিমিনারি হতো, তারপরে আমাদের প্রিলিমিনারিতে যারা টিকতো তাদের রিটেন পরীক্ষা নেওয়া হতো লিখিত সাবজেক্টিভ বেসিসে, শুধু সাবজেক্টের উপর লিখিত পরীক্ষাটা নেওয়া হতো। কিন্তু এখন একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। এবছর থেকে আমাদের এই নিবন্ধন পরীক্ষাটা সরাসরি হবে শূন্য পদের এগেনস্টে, এবং এখন লিখিত পরীক্ষা বলতে শুধু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হবে। তো আমার অ্যানালাইসিস আমি যদি বলি, আমি হচ্ছে পঞ্চম নিবন্ধন পরীক্ষায় একজন প্রার্থী। পদার্থবিজ্ঞান আমি 77% মার্কস পেয়েছিলাম, বাট কোনো কলেজে অ্যাপ্লাই করিনি। কিছুদিন একটা বেসরকারি কলেজে চাকরি করেছিলাম, তারপরে সরকারি ইনশাল্লাহ চাকরি হয়ে গেছে, চলে আসছি। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি, বা যেহেতু সরকারি চাকরি করি, পিএসসি ফেস করে আসছি এখানে, সেটার আলোকে আমরা বুঝতে পারি যে লিখিত পরীক্ষায় যতটুকু পড়তে হয় এমসিকিউ পরীক্ষায় পড়তে হয় তার চেয়ে অনেক 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 গুণ বেশি। মানে পুরো বইটা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হয়। এবং অনেক সময় দেখা যায় যে যেই টপিক্সটা আমার সবচেয়ে লিখিত পরীক্ষায় লেস ইম্পর্টেন্ট ছিল, যে এখান থেকে প্রশ্ন আসতো না, কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য সেটা ইম্পর্টেন্ট, সেটা বাদ দেওয়া যাবে না, সেখান থেকে প্রশ্ন হতে পারে। এবং যেহেতু এখন পরীক্ষাটা ভিন্ন প্যাটার্নে, একদম সরাসরি নিয়োগ পরীক্ষার মতো সরাসরি নিয়োগ, সুতরাং সেক্ষেত্রে একটা কোশ্চেনও এখান থেকে কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না, যেগুলো আনকমন, বরং সেগুলো আরও ভালো মতো পড়তে হবে। এই জন্য আমার যে অভিজ্ঞতা, বা আমি যে এতগুলো পরীক্ষা দিয়ে আসলাম, সে পরীক্ষার আলোকে আমার পড়াশোনা এবং আমার অভিজ্ঞতার আলোকে বলে লিখিত পরীক্ষায় যতটুকু পড়তে হয় এমসিকিউ পরীক্ষায় পড়তে হয় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি, এবং বইও পড়তে হয় অনেকগুলো। উদাহরণস্বরূপ বলি, যেমন আমরা ভূগোলে যেমন পড়ে থাকি যে সৌরজগতের সব তথ্য আপনি এক বইতে পাবেন না, এক এক বইতে এক এক রকমের তথ্য আছে। যেমন আমরা যদি বলি সৌরজগৎগুলো কোন দেবতার নাম অনুসারে হয়েছিল, এটা কিন্তু সব বইতে নাই। যদি বলি কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়, কোন গ্রহকে হোম প্ল্যানেট বলা হয়, কোন গ্রহকে ব্লু প্ল্যানেট বলা হয়, তারপরে কোনটি উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি, হ্যাঁ, এই ধরনের সবগুলো প্যাটার্ন, সবগুলো এমসিকিউ এক বইতে কখনো পাওয়া যায় না। এই জন্য আমরা আপনাদের প্রস্তুতিটাকে খুবই বেগবান এবং আরও বেশি সহায়ক করার জন্য মাইমুনা প্রকাশনীর পক্ষ থেকে আমরা এসেছি। মাইমুনি প্রকাশনীর আমরা কিছু নিবন্ধনের বই ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি। অলরেডি এটা আমরা আগে থেকেই বলেছিলাম যে আমরা যখন বইটা পুরোপুরি আমরা সেটেল করে ফেলবো তখনই আমরা আপনাদের সামনে ভিডিওর সামনে আসবো, এর আগে আসবো না। আমরা এতদিন কাজ করেছি,
আমাদের কাজগুলো ইনশাল্লাহ মোটামুটি সাকসেস। এখনও 1.5 মাস আছে, 1.5 মাসের একটু বেশি সময় বলতে পারেন। এর মধ্যে ইনশাল্লাহ যদি সার্কুলার হয়ে যায়, আপনারা আপনাদের পড়াশোনার কাজ শুরু করে দিবেন। সেই হিসাবে পড়াশোনার কাজটা করার জন্য আপনাকে কিন্তু একটা বই পড়লে হবে না, আমি মনে করি কয়েকটা বই পড়তে হবে। বাজারে অনেক অনেক বই আছে, যাচাই বাছাই করে যেগুলো ভালো মানের বই। সব রাইটারের সব প্রকাশনীর বই ভালো, কোনো প্রকাশনীর বই খারাপ না, সবাই সর্বাত্মক দিয়ে বইগুলো লিখে। তা আপনারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম বই যাতে পড়তে পারেন। আর আসলে এমসিকিউ পড়তে 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 একটা সময় হয় কি, এটা আয়ত্ত চলে আসে। যত বেশি পড়বেন তত বেশি আয়ত্ত থাকবে। এই জন্য ভাষা বা পারপেংটরি যদি পড়েন, সেটা কিন্তু আপনার মাথায় থাকবে না, ভুলে যাবেন। এই জন্য একই প্রশ্ন একাধিকবার যদি আপনি পড়েন, সেই জন্য হয় কি, এই প্রশ্নটা আপনার মাথায় একদম সেট আপ হয়ে যায়, একদম সেট হয়ে যায় যে এটা আমি এই পড়েছিলাম, এটা দেখলে উত্তরটা এই আপনি বলে দিতে পারবেন। এই জন্য আমরা বলি যে সেক্ষেত্রে আপনার করণীয় কি, মডেল টেস্ট সলভ করা। যেহেতু আমরা দেখেছি, আমি যেমন বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় 100টা মডেল টেস্টের একটা বই প্রফেসরস প্রকাশনীর পাওয়া যেত, সেই বইটা আমি পড়েছি, অনেক হেল্পফুল ছিল। অনেক বই অনেক বই করা যায়। তো আমরা সেই জিনিসটা উপলব্ধি করে মাইমুনা প্রকাশনীর পক্ষ থেকে আমরা মডেল টেস্টের এবং সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ সাজিয়েছি। যেমন আপনার যদি বলা হয়, আমাদের এখানে আমরা লিখে রেখেছি যে পদার্থবিজ্ঞান স্কুল এবং কলেজ পর্যায়ের এই বইটা ইনশাল্লাহ আমাদের কমপ্লিট। আপনাদের যাদের, আমি দেখাবো বইটা, আপনাদের যাদের বইয়ের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের পেজে যোগাযোগ করবেন। রসায়ন বিজ্ঞান স্কুল ও কলেজ, এটা খুব সফিস্টিকেটেডভাবে লেখা আছে। এবং আমরা যেহেতু অলরেডি আমরা আগেই বলেছিলাম, সিলেবাস যদিও বলা হচ্ছে পরিবর্তন হবে, পরিবর্তন হলে হবে কি, যেমন একটা জিনিস আগের সিলেবাস থেকে বাদ পড়বে, নতুন করে আর একটা টপিকস অ্যাড হবে, এর বাইরে কিছু না। কিন্তু সব কিছুই কিন্তু আগের যে ধারাবাহিকতা, আগে যা যা ছিল, যে বিষয়বস্তুটা, যে কন্টেন্টগুলো আগে ছিল, ঠিক সেই কন্টেন্টগুলোই থাকবে। আপনাকে পড়ার মাত্রা কিন্তু সেগুলি, এইগুলো চেঞ্জ করে তো নতুন কিছু আনতে পারবে না। রসায়নে যা যা আছে সেগুলোই, তোর বাইরে তো কিছু নেই। বা ফিজিক্সে আপনার যা যা ছিল আগে সেটাই। আমরা আগের যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসের আলোকেই আমরা বইগুলো সাজিয়েছি। এবং বইটা যখন আমাদের যখন টোটাল দিয়ে দিবে, সার্কুলার হয়ে আমাদের হাতে চলে আসবে, সিলেবাসটা চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে কোন অধ্যায়টা আমাদের নতুন ইনক্লুড করতে হবে। অধ্যায় বলতে কোন টপিক্সটা, সেটা আমরা ইনক্লুড করে আমরা খুব দ্রুতই তখন আমরা ছেড়ে দিতে পারবো। কিন্তু এর পূর্বে আপনার করণীয় কী? কারণ এখনও তো পাবলিশড হতে 1-1.5 মাস বাকি, বা ধরেন 2 মাসও হতে পারে, 1.5 মাস ধরে নেই। 1.5 মাস যদি বাকি থাকে, তাহলে আপনি এর মাঝে তো প্রিপারেশন নিতে হবে। আমি তো বললাম, এমসিকিউ প্রিপারেশন কিন্তু অনেক বড় প্রিপারেশন, অনেক পড়তে হয়, অনেক তথ্য মাথায় রাখতে হয়। সেজন্য আপনি এখন থেকে পড়াশোনা শুরু করে দিবেন। এবং আরও একটা চমৎকার তথ্য যদি আমরা দিই, আমাদের যে সপ্তনিকা টিউটোরিয়াল একাডেমি, এখান থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা কিছু প্রিলিমস, দ্যাট মিনস ফ্রি ক্লাস দিব। আমরা ফ্রি ক্লাসগুলো দিব, আলোচনা করব, ডিসকাশন করব। আপনারা ইনশাল্লাহ এই ক্লাসগুলো আমাদের দেখবেন। বা আপনাদের যদি কমেন্টস থাকে, যদি কোনো মন্তব্য থাকে, প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি কোনো আপনাদের কোনো কনফিউশন থাকে, সেটাও আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে কথা বলবো। তারপরে ভৌতবিজ্ঞান স্কুল ও মাদ্রাসা পর্যায়ে, গ্রন্থাগার বিজ্ঞান স্কুল ও কলেজ পর্যায়ে ইনশাল্লাহ এটা আমরা কমপ্লিট। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান স্কুল ও কলেজ, চারু ও কারুকলা স্কুল ও কলেজ, অর্থাৎ এই 6টা বই আমাদের মোটামুটি মডেল টেস্ট তৈরি করা হয়ে গিয়েছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, গত বছরের সিলেবাসের আলোকে। এখন আমরা উদ্ভিদ বিজ্ঞান স্কুল ও কলেজ পর্যায়ে, প্রাণী বিজ্ঞান স্কুল কলেজ, তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে হচ্ছে আমাদের গণিত, এগুলো চলমান আছে। তো আমরা সেগুলো ইনশাল্লাহ কাজ চালাচ্ছি। তো আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট আমাদের একটা প্রচারণামূলক। আপনাদের যাদের বই প্রয়োজন হবে, আমি একটু দেখাই। যেমন এটা হচ্ছে আমাদের প্রভাষক পদার্থবিজ্ঞান বেসরকারি কলেজের মাদ্রাসার প্রভাষক শিক্ষক। আমরা অল্প ছোট্ট একটা বই মডেল টেস্ট আকারে লিখেছি, এখানে আপনারা দেখতে পারবেন। ছোট্ট বই, বেশি বড় না। এই বইটা আপনাদের জন্য চলে এসেছে। এবং আমি যদি বলি, চমৎকার একটা বই এখানে আছে, সেটা হচ্ছে
রসায়ন। CH3COS কোন ধরনের যৌগ? সি ডাবল বন্ড অ্যান্ড হলো অ্যালডিহাইড অ্যাসিড রসায়ন এখানে আছে। বিউটেনের গাঠনিক সমানতা কোনটি? অ্যালকিনে কোন কার্যকরীমূলক বিদ্যমান আছে? তারপরে বেয়ার বিকারক কোনটি নির্ণয়ে ব্যবহৃত হয়? ইথিনে দুটি কার্বন পরমাণুর দ্বিবন্ধনের বিদ্যমান, এগুলো চ্যাপ্টার বেসিস। বিওডি এর একক কোনটি? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিওডি পরীক্ষা করতে কতদিন লাগে? নিম্নের কোনটি অ্যান্টি কনভুজেল্যান্ট নয়? প্যারাসিটামল, কার্মাজাপাইন, ব্যালপ্যারানেট, পেনিটোইন। সায়ানাইড পয়জনিংয়ে কোনটি ব্যবহৃত হয়? গাজন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হলো? যাক, এইভাবে আমাদের এখানে কেমিস্ট্রির একটা বই আছে, আপনারা যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের নক করবেন, আমরা দেব। এখানে আমাদের একটা বই আছে, এটা হচ্ছে ভূগোলের। আমি যদি ভূগোল সম্পর্কে কিছু বলি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। চৌম্বক মধ্যাহ্ন বলতে কী বুঝেন? সমান বৃষ্টিপাতের স্থানসমূহের সংযোগ আইসোলাইন সমূহকে কী বলে? যেমন আইসোহাইটস, আইসোথার্মস, আইসোবার্স, কনটাওয়ার্স। নিম্নের কোনটি আগ্নেয়শিলার উদাহরণ নয়? যদি পৃথিবীর ঘূর্ণন বৃদ্ধি করা হয়, এখানে আমাদের প্রত্যেকটা এটা মডেল টেস্ট আকারে আমরা টোটাল 20টা মডেল টেস্ট এখানে আছে, এবং আপনাদের থিওরি প্রিপারেশন ভালো করার জন্য আমরা আলাদা বা চ্যাপ্টার বেসিক প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সাজিয়েছি। এটা ভাইবা এবং আপনার প্রিপারেশনটাকে সহজ করবে। এটা মোট 300 পেজের। ওকে, এখানে আমাদের একটা চমৎকার বই আছে, এটা গ্রন্থাগার বিজ্ঞানের। গ্রন্থাগার বিজ্ঞানটা আমি যদি একটু বলি, বর্তমানে সচেতনতা বুলেটিন হলো প্রাথমিক উৎস, বার্ষিক রিপোর্ট, ট্যান্ট রিপোর্ট, তথ্য প্রোডাক্ট। আমরা উত্তরটা সাথে সাথে দিয়েছি, ট্যান্ট রিপোর্ট। SDI সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশন এর ধারণা ব্যক্ত করেন কে? ডেরেক অস্টিন, ডিজে ফোসোক্যাট, SP লুহান, BC বেকারি। SP লুহান। IPR ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সম্পূর্ণ করে প্যাটেন্ট, কপিরাইট উভয়ই সেন্সরশিপ। তাহলে এখানে কোনটা? উভয়ই, মানে প্যাটেন্ট অ্যান্ড কপিরাইট। কোন সেবা ইউজার প্রোফাইল গঠনের প্রয়োজনীয়তা লাভ করে? CAS ইনফরমেশন রিট্রাইভার, SDI রেফারেন্স সার্ভিস। SDI যেটা আমরা জানি সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশন। ইউনিক্স হলো একটি ড্যাশ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, লাইব্রেরি সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম। CC অ্যাপ কর্তৃক উন্নত করা হয়েছিল FID, ইউনেস্কো, IFLA, IC, ইউনেস্কো। তারপরে আছে যেমন নিম্নের কোনটি ভোলাটাইল মেমোরি? RAM, CD RAM, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। RAM। লিকস হলো একটি ড্যাশ সার্চ ইঞ্জিন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস ভেন্ডর, সার্চ ইঞ্জিন। এখানে আমরা সাজিয়েছি DDC থার্ড ডিজিট কোনটি নির্দেশ করে? শিডিউল, ক্লাস, সেকশন, ডিভিশন। এটা হচ্ছে সেকশন। তারপরে এখানে আছে আমাদের কমলা এর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? যে এভাবে আমাদের অনেক আছে। এনসাইক্লোপিডিয়া অফ লাইবেরিয়া অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের সম্পাদককে? রিভিউ ডাইজেস্টের প্রকাশককে? বই সংক্রান্ত এই MCQ এই মডেল টেস্টটা। তারপর হচ্ছে নিম্নের কোন ব্যক্তি সর্বপ্রথম ইনফরমেটিক্স শব্দটি চালু করেন? সেটা হচ্ছে এইগেন গারফিল্ড, অটো গ্যাসি, লিও অ্যাগনে, রোনাল্ড রোসিও। অটো গ্যাসি। এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের আবার আমরা সাথে সাথে কিছু ইনফরমেশন দিয়েছি যে ইনফরমেটিক্স শব্দটি সর্বপ্রথম চালু করেন 1979 সালে অটো ন্যান্সি। লাইব্রেরি ম্যাট্রিক্স শব্দটি সর্বপ্রথম চালু করেন 1948 সালে ডক্টর SR রঙ্গনাথন। বিবিরো ম্যাট্রিক্স শব্দটি সর্বপ্রথম চালু করেন 1969 সালে অ্যালান পিসার্ট, এবং সাইনোম্যাট্রিক শব্দটি সর্বপ্রথম চালু করেন 1997 সালে TN ব্রনিন। এইভাবে আমাদের প্রত্যেকটা টপিকস আছে। আমরা এখানে মোট টোটাল 20টা মডেল টেস্ট আমরা সাজিয়েছি। আশা করি এর বাইরে আপনাকে কোনো প্রশ্ন পড়তে হবে না, আমরা অনেক সুন্দরভাবে প্রশ্নটি সাজিয়েছি। ওকে, দেন আমরা আসব এবার। এখানে আমাদের ছোট্ট একটা আছে চারু ও কারুকলা। এখানে
কলেজ এবং স্কুল পর্যায়ে দুটোই। যেমন আমরা যদি একটু দেখি কী কী প্রশ্ন এখানে আসছে। আর্ট হলো প্রাথমিকভাবে নিম্নের কোনটির আকার? ডেকোরেশন, কমিউনিকেশন, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড। এটা হচ্ছে কমিউনিকেশন। চারুকলা নিম্নের কোনটির জন্য সৃষ্টি হয়? ইউটিলিটি, ইমোশনাল এবং অ্যাস্থেটিক ভ্যালু, ট্রেড এবং ফাংশন। ইমোশনাল এবং অ্যাস্থেটিক ভ্যালু। ফলিত কলা নিম্নের কোনটির উপর গুরুত্ব আরোপ করে থাকে? ইউটিলিটি, ইউটিলিটি উইথ বিউটি, শুধুমাত্র ইমোশন এবং সিম্বলিজম। ইউটিলিটি উইথ বিউটি। দৃশ্যশিল্প কোনটির জন্য আকর্ষণ করে থাকে? শ্রবণ, দর্শন, স্পর্শকরণ, ঘ্রাণ। এটা হচ্ছে দর্শন। আকার হলো ত্রিমাত্রিক, ফ্ল্যাট ক্ষেত্রফল, টেক্সচার এবং স্থান, ফ্ল্যাট ক্ষেত্রফল। তারপর হচ্ছে স্টাইল বলতে নিম্ন কোনটি বোঝায়? এভাবে আমাদের এখানেও টোটাল আমরা এখানে 10টি মডেল টেস্ট আছে, আমাদের আরও মডেল টেস্টগুলো সংযোজন হবে। এখানে মোট 20টা মডেল টেস্ট। আমরা এইভাবে প্রত্যেকটা মডেল টেস্ট সাজিয়ে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দিয়ে আমরা সাজিয়েছি। এবং সবচেয়ে মজার কথা হলো আমরা আমাদের এই চ্যানেল থেকে আমরা নিয়মিত ক্লাস দিব। ফ্রিলিমস আমরা বললাম যে আমাদের মেনলি টপ 8 চ্যাপ্টার বেসিস আমরা ক্লাস দিব এবং প্রত্যেকটা সাবজেক্ট বেসিস কোন কোন সাবজেক্টের আমরা দিব সেটা আগের থেকে আমরা বলে দিব। আপনারা ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আশা করি আপনাদের এই প্রিপারেশনটাকে আরও বেশি বেগবান, আরও বেশি ফলপ্রুট এবং আরও বেশি গতিশীল করার জন্য এবং আপনার এই পড়াশোনার মাধ্যমে আপনি যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ ভবিষ্যৎ শিক্ষক, প্রভাষক কিংবা স্কুল পর্যায়ে, মাদ্রাসা পর্যায়ের জন্য শিক্ষক, সহকারী শিক্ষক হিসেবে আপনি যাতে নিজেকে অ্যাস্টাবলিশ করতে পারেন সেজন্য আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাব এবং মাঝে মাঝে আমরা এই ক্লাসগুলো প্রিলিমস হিসেবে অর্থাৎ ফ্রি অফ কস্ট ফ্রি ক্লাস আমরা দিয়ে যাব এবং চেষ্টা করব যাতে আপনাদের সুন্দর প্রিপারেশনটা আমরা দিতে পারি এবং আমাদের কয়েকজন টিচার ইনশাল্লাহ ক্লাসগুলো নেবেন। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা পর্যায়ক্রমে যে সাধারণ যেই ক্লাসটা অর্থাৎ আমাদের যে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান, এগুলোর উপর আমরা ক্লাস দিব, এটা থাকবে। কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছি আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজে, যেহেতু সাবজেক্ট ওয়াইজে এখন 140 মার্কস পরীক্ষা হবে এবং আপনাকে এটার প্রিপারেশনটা সবচেয়ে ভালো মতো নিতে হবে। ভাইবাটাও কিন্তু আপনার এটার উপরেই হবে। যেমন আপনি টিচার হচ্ছেন রসায়নের, আপনি রসায়ন শিক্ষক হিসেবে জয়েন করবেন, আপনাকে রসায়নের উপরে ভাইবা ধরা হবে। আপনি ফিজিক্সের টিচার হিসেবে জয়েন করবেন, আপনাকে ফিজিক্সের উপরে জিজ্ঞাসা করা হবে ভাইবাটা। সুতরাং 140 মার্কস এটার প্রিপারেশন নেওয়ার জন্য মনে রাখবেন 140 না, সাথে সাথে ভাইবা যদি 20 হয় অর্থাৎ টোটাল 160 মার্কসের প্রিপারেশন হচ্ছে আমাদের এখান থেকে আসতেছে। সুতরাং জেনারেলের উপর গুরুত্বটা যতটুকু বেশি হবে তার চেয়েও 10 গুণ প্রিপারেশন হবে আপনার এই সাবজেক্টের উপর। আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেছেন এবং যেই সাবজেক্ট আপনি টিচার হতে চাচ্ছেন সেটা। তো আমাদের প্রত্যেকটা আসলে তাড়াহুড়ো করে সময়ও কম এবং যেহেতু অনেক সিলেক্টিভভাবে প্রশ্নগুলো তৈরি করতে হয় যে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সব প্রশ্ন নিয়ে তো লাভ নেই, কারণ সব প্রশ্ন আসবে না বা সব প্রশ্ন আপনাকে এইভাবে দিতে দেওয়া না। সবচেয়ে ছোটো ছোটো প্রশ্নগুলি পরীক্ষায় আসবে, বাট বেশি আনকমন প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। A to Z সেগুলো পড়ে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যাতে আপনি সবভাবে প্রস্তুতি নিতে পারে। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকেই ক্লাস নেওয়া শুরু করব। আমরা বলে দিচ্ছি আগামীকাল আমরা ভূগোলের উপর একটি ক্লাস নিব, প্রথম ক্লাস ভূগোল। এটা হচ্ছে স্কুল এবং কলেজ দুটো পর্যায়ের জন্য, তবে আমরা স্কুলের উপর বেশি ফোকাস করব। আমরা জানি যে ভূগোলের অনেক গুরুত্বপূর্ণ টপিকস, যদিও ভূগোলটা কঠিন কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বা বিশেষ করে যখন আমরা বিশেষ পরীক্ষাতে যাই এই ভূগোলের বিভিন্ন গ্রাফ, চিত্র, প্রণালী, তারপরে হচ্ছে বাংলাদেশে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, আবহাওয়া, এগুলোর উপর কিন্তু অনেক প্রশ্ন বিভিন্ন বোর্ডগুলোতে করে থাকে, বিশেষ ভাইবা বোর্ডগুলোতে। আপনি যে পরীক্ষায় দেন না কেন, পিএসসি ফেস করলে তো এগুলো জিজ্ঞাসাই করবে। সুতরাং ভূগোলের উপর আমরা যদি ভালো দক্ষতা রাখি, এটা ভাইবাতেও ফেস করবে, ভাইবাতেও লাগবে এবং যারা ভবিষ্যতে অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্যও লাগবে। এজন্য আমরা প্রথমেই ভূগোলের ক্লাস নিয়ে সাজিয়েছি। আমরা কালকে ভূগোলের বেসিক জিনিস একটা ক্লাস নিব, বেসিক, যে ভূগোলটা কোথা থেকে আসলো, ভূগোলের ব্রাঞ্চ কীরকম,
এরকম হতে পারে যেমন জনসংখ্যা নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাকে কি বলা হয়, আমরা জানি সেটা হচ্ছে ডেমোগ্রাফি। ভূগোল এটা জিওগ্রাফি নাম হলো, কীভাবে আসলো জিওগ্রাফি নামটা, এটা কোন শব্দ, জিওগ্রাফিটা কী কী জিনিস নিয়ে আলোচনা করে, তার ব্রাঞ্চ কোথায়, এবং আবহাওয়া জলবায়ুর সাথে, এটা আবহাওয়া যে জলবায়ু বলি, বা আমরা যেমন বিভিন্ন ধরনের আয়রন, লোহা, স্টিল এগুলোর উৎপাদনের কথা বলি, এটাই বা কোন ধরনের জিওগ্রাফি, সেটাকে আমরা যদি বলি ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ যেটা আমার অর্থনীতির সাথে সংযুক্ত। আর একটা আছে অ্যাগ্রি জিওগ্রাফি, অর্থাৎ যেটা কৃষির সাথে সংশ্লিষ্ট সেটা। তো এই ধরনের সেটা পড়তে গেলে আমার জানতে হয়, যেমন এটা অনেকটাই ভূগোল সাবজেক্ট হচ্ছে রিলেটেড হচ্ছে অনেক কিছুর সাথে, আমরা সেই জিনিসগুলো পড়ব। যেমন আমাকে যদি বলা হয় আয়রনের আকরিকের নাম কি, তো এটা তো আবার সায়েন্সের পড়া, কেমিস্ট্রিতে চলে গেলাম আমি, তাই না? তারপর যদি বলা হয় কোনো একটা স্থানের আপেক্ষিক আর্দ্রতা কেমন হবে, হিউমিডিটি কীভাবে পরিমাপ করা হয়, হিউমিডিটি পরীক্ষা করার প্রক্রিয়া কয়টি, তাহলে সেটা চলে গেলাম আমি ফিজিক্সে আপেক্ষিক আর্দ্রতার অধ্যায়ে চলে গেলাম। তো এরকমভাবে দেখা যায় যে সব সাবজেক্টের সাথে সব সাবজেক্টের কিছু না কিছু মিল আছে। ভূগোলের যেমন আমরা স্কুল পর্যায়ে জানি সার্ক নিয়ে পড়া আছে, সার্ক খুবই ইম্পর্ট্যান্ট। এই সার্কের উপর আমরা বিশদ আলোচনা করব, যত রকমের প্রশ্ন আসতে পারে সব আমরা আলোচনা করব। সার্ক থেকে সব প্রশ্ন আমরা ইনশাল্লাহ এখানে ফোকাসে আমরা রাখবো। এবং আমরা যখন এর আগে ক্লাস নিয়েছিলাম সবাই এই গ্রন্থাগার বিজ্ঞানের বইয়ের জন্য আমাদেরকে অনেকভাবে নক করেছে যে এই বইটা বের হয়েছে কিনা বা কিভাবে পাবো, কবে প্রকাশ হবে। তখন আমি বলেছিলাম যে সিলেবাস দেওয়ার পরপরই আমরা প্রকাশ করব ইনশাল্লাহ। যেহেতু চলে আসছে আমরা ধরে নিই সিলেবাসও তাই থাকবে, আপনারা বইটা পেয়ে যাবেন। যার ইনশাল্লাহ বই প্রয়োজন হবে আপনারা আমাদেরকে নক করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। সবগুলো বইয়ের উপরই আমরা 20টা করে মডেল টেস্ট সাজিয়েছি পুরা বইয়ের উপর। এক একটা মডেল টেস্টের মধ্যে কোনোটা 120টা প্রশ্ন আছে, কোনোটা 105টা আছে, এইভাবে আমরা সাজিয়েছি, অর্থাৎ 100টা সর্বনিম্ন, 120, 30 এভাবেও আছে, যখন যেভাবে আমরা পেরেছি সেভাবে সাজিয়েছি। তো 20টা মডেল কোয়েশ্চেন যদি আপনি সলভ করেন আশা করি ইনশাল্লাহ আপনার ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে কমন পড়ে যাবে। 100% কমন এটা খুবই রেয়ার, কারণ 100% কমন ফেলতে গেলে অনেক আরও বেশি পড়তে হবে। তবে আমরা আশ্বস্ত করছি প্রায় আপনি 80 থেকে 90% প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি। তো আমরা এই ক্লাসটি শুরু করেছি আজকে থেকে, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের একদম পরীক্ষা পর্যন্ত আমাদের এই ক্লাস চলবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আর যাদের এই সাজেশন ভিত্তিক বইয়ের প্রয়োজন হবে, আমাদের মাইমুনা প্রকাশনীর নিবন্ধনের বইগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি। এবং আর একটা তথ্য হচ্ছে আমাদের একাদশ পদার্থবিজ্ঞানের একটি বই খুব শীঘ্রই বাজারে আসছে, সেটাও আপনারা ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে আমি দেখাবো। আপনারা আপনাদের অবস্থান থেকে বইগুলো দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা নেবেন। তো আগামীকাল আমরা ঠিক একই সময়ে হাজির হব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান স্কুল পর্যায়ের একটি ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আমরা ধারাবাহিকভাবে সব সাবজেক্টের ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা এখানে ক্লাসটি সমাপ্ত করতে চাচ্ছি আর দীর্ঘায়িত করব না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।